একজন নেতা যখন ক্ষমতায় আসেন তখন তার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ নিয়েই হয় আলোচনা। কিন্তু যদি মাত্র 1 মাসের ব্যবধানেই কমতে শুরু করে সমর্থনের হার, তবে কি তা বহন করে অন্য কোনো সংকেত? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর 1 মাসেই কেন্দ্রীয় প্রশাসনে ব্যাপক সংস্কার আনার পাশাপাশি নিয়েছেন অসংখ্য পদক্ষেপ। আর এর প্রভাবে মাত্র 1 মাসেই 57% মার্কিনী মনে করছেন তিনি ছাড়িয়ে গেছেন তার ক্ষমতার সীমা। সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও ইপসোসের পরিচালিত এক জরিপেই উঠে এসেছে এই তথ্য। জরিপে আরও দেখা যায় 1 মাসের মধ্যেই ট্রাম্পের প্রতি সমর্থনের হার নেমে এসেছে 45%। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। অন্যদিকে 53% স্পষ্ট করে বলেছেন তারা তাকে সমর্থন করেন না। এই অল্প সময়ের মধ্যেই তার প্রশাসনের কার্যক্রমকে 43% মার্কিনী ইতিবাচকভাবে দেখলেও 48% করছেন স্পষ্ট বিরোধিতা। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই বিরোধিতার মাত্রা। যারা ট্রাম্পের বিরুদ্ধে তাদের 37% বলছেন তারা তীব্র বিরোধী, পক্ষান্তরে তার ঘোর সমর্থকদের সংখ্যা মাত্র 27%। এই বিভাজন শুধু সাধারণ জনগণের মধ্যেই নয়, রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও স্পষ্ট। প্রায় 90% রিপাবলিকান ট্রাম্পকে সমর্থন করলেও 90% ডেমোক্র্যাট তাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। স্বতন্ত্র ভোটারদের 1/3 তার পক্ষে থাকলেও অর্ধেকের বেশি মানুষ নিয়েছেন তার বিরুদ্ধে অবস্থান। এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের প্রশাসনের সঙ্গে সম্পৃক্ততা নিয়েও তৈরি হয়েছে অসন্তোষ। জরিপ অনুযায়ী মাত্র 34% মার্কিনী মাস্কের সম্পৃক্ততাকে সমর্থন করছেন, যেখানে 49%ই এর বিরোধী। কিন্তু ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসতে পারে আইনি লড়াই থেকে। তিনি জন্মসূত্রে নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ আইন বাতিলের ঘোষণা দিয়েছেন, যা আদালতে পড়তে পারে চ্যালেঞ্জের মুখে। এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে বেশ কয়েকটি বিতর্কিত নির্বাহী আদেশ। এদিকে 62% মানুষ মনে করেন ট্রাম্প যদি সীমা ছাড়িয়েও যান, তবু রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস তাকে সমর্থন দিতে থাকবে। তবে 56% ধারণা সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত তাকে থামানোর উদ্যোগ নিতে পারে। 1 মাসেই এত বিতর্ক, এত বিভাজন, তাহলে পরবর্তী সময়ে কি ঘটতে পারে? ট্রাম্প কি সত্যিই ক্ষমতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন, নাকি এটি শুধুই রাজনৈতিক বিভক্তির প্রতিফলন? সময় দেবে সেই উত্তর। হাওলাদার শামীম, RTV।